আগামী মাসেই অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-20 বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পদত্যাগ ও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ক্রীড়া সংশ্লিষ্টদের অনেকেই এখন আড়ালে। তাদের পাশাপাশি দেশের স্বাভাবিক নিরাপত্তা নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে। নিরাপত্তা সংক্রান্ত সেই নিশ্চয়তা পাওয়ার লক্ষ্যে এবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে চিঠি দিয়েছে বিসিবি। টি-20 বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিবির কাছে জানতে চেয়েছে আইসিসি। সেটি সেনাপ্রধানের সঙ্গে কথা বলেই নিশ্চিত করতে চায় ক্রিকেট বোর্ড। সে উদ্দেশ্যে সেনাপ্রধানের কাছে চিঠি দিয়েছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি টুর্নামেন্ট আয়োজন করার। সত্যি বলতে আমাদের খুব বেশি লোক দেশে নেই। বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। আমাদের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। সেই সাক্ষাৎকারে তিনি আরও জানান, আইসিসি আমাদের সঙ্গে 2 দিন আগে যোগাযোগ করেছিল। আমরা তাদের বলেছি দ্রুত সময়ের মধ্যেই বিষয়টি জানানো হবে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তবুও তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। এটা আমরা দিতে পারবো না, এটা আইন শৃঙ্খলা বাহিনীকেই দিতে হবে। এজন্য সেনাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। আগামী 3 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত 10 দলের অংশগ্রহণে নারী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 18 দিনের এই টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে 2টি ভেন্যু। মিরপুর শেরেবাংলা ও সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ। তবে তার আগে আইসিসি বাংলাদেশের পরিস্থিতি দেখে 10 আগস্টের মধ্যে একটি মূল্যায়ন জানাতে পারে বলে উল্লেখ করেছে ক্রিকবাজ। এদিকে দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আওয়ামী লীগেরও এমপি ছিলেন। শুধু এমপি নন, তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজনও ছিলেন। ফলে জানুয়ারিতে গঠিত মন্ত্রিসভায় তার কাঁধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তাই পট পরিবর্তনের পর পাপন অনেকটা আত্মগোপনে। তিনি কোথায় আছেন ক্রিকেট বোর্ডের কেউ জানেন না। পাপন ছাড়াও বোর্ডের একাধিক পরিচালক এই মুহূর্তে লাপাত্তা। এমন সংকটের মুহূর্তে নতুন ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ কতটা দক্ষতার পরিচয় দেন, সেটাই এখন দেখার। সাদাতুর রাফি, কালবেলা।